পাকিস্তানের ইসলামাবাদে বসেছে শান্তি আলোচনা, তবে সে আলোচনা সফল হবে কিনা নাকি ব্যর্থতায় পর্যবসিত হবে তার জন্য অপেক্ষা করতে হবে কিছুটা সময়। কিন্তু যদি এই আলোচনা ব্যর্থ হয় তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কি করবেন, তার সামনে আসলে কোন পথ খোলা আছে? তিনি কি নিরঙ্কুশ পরাজয় মেনে নেবেন, মানে পরেই পরাজয়ের কোনো শর্ত থাকবে না, বলে দিবেন সবাই যে মার্কিন প্রেসিডেন্ট হেরে গেছেন, নাকি তিনি হাঁটবেন অন্য কোনো পথে? ট্রাম্প কি তবে একরকম নিজেকে বিজয়ী ঘোষণা করে সরে পড়বেন, মানে বলবেন যে আসলে আমার সব লক্ষ্য অর্জিত হয়ে গেছে, এবার যুদ্ধ শেষ? অথবা ফের কি তিনি ইরানে বোমা হামলা শুরু করবেন? হরমুজ খোলা যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সেটা না পারলে তার জন্য আর কোনো ওয়ে থাকছে না, তখন তিনি বোমা হামলা করতে বাধ্য হচ্ছেন। সেটা করবেন কিনা, সেই বোমা হামলা করতে গেলে ট্রাম্পের জন্য আরও ক্ষতি, কারণ অলরেডি তিনি বিলিয়ন বিলিয়ন ডলার হারিয়ে ফেলেছেন। এবার যদি তিনি আরও খরচ করতে যান, আমেরিকার অর্থনীতিতে সেটা বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে নাসার মতো সংস্থার বাজেট কাটতে হতে পারে, শিক্ষা বাজেট কাটতে হতে পারে, স্বাস্থ্য বাজেট কাটতে হতে পারে। ট্রাম্প সেই ঝুঁকিটা নেবেন কিনা? আর অন্যদিকে তার সামনে আরও একটা পথ খোলা আছে, সে হচ্ছে একটা পরমাণু বোমা মেরে দেয়া। যে বোমাটা মেরে আমেরিকান শ্রেষ্ঠত্ব বজায় রেখে তিনি হয়তো কেটে পড়বেন। তবে একটা বিষয় খুব সোজা, ট্রাম্পের সামনে কোনো সহজ পথ খোলা নেই। ট্রাম্পকে যে পথে তিনি হাঁটুক তাকে হার মানতে হচ্ছে, এবং ইরান কোনো না কোনোভাবে অপরাজেয় থাকছে। কারণ ইরান এত বড় পরাশক্তির সামনে হুমকিতে নত না হয়ে তারা একেবারে শির দ্বারা টান টান করে লড়ে যাচ্ছে, এবং সেই লড়াইয়ে এখন পর্যন্ত তারা বিন্দুমাত্র হারেনি। আয়াতুল্লাহ খামেনি থেকে শুরু করে তাদের অনেক শীর্ষ জেনারেল হারিয়ে গেছে, কিন্তু ইরান হার মানেনি। এবার প্রশ্ন হলো, সেই ইরান কি পিছু হটবে ট্রাম্পকে খানিকটা ফ্লোর দিয়ে যাওয়ার জন্য, নাকি ইরান আবারও যুদ্ধ শুরু করে ট্রাম্পকে নিরঙ্কুশ পরাজয়ের দিকে ঠেলে দিবে?